গত কয়েক বছরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু সামনে এসছে এবং এই অভিযোগগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই তদন্ত করছে সিবিআই এবং ইডি। বিশেষ করে কলকাতা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু তদন্ত করছে সিবিআই এবং ইডি। কিন্তু গত কিছুদিনে দেখা যাচ্ছে বেশ কিছু প্রভাবশালী নেতা কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠেই আসছে যে সিবিআই তদন্ত নিয়েও একটা প্রশ্ন উঠছে, ইডির তদন্ত নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদ রয়েছেন 12 জন, কিন্তু অনেকেই বলছে যে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনো সংসদে কোনো বিলের ক্ষেত্রে 12 জন সাংসদ নয় 41 জন সংসদের সমর্থন পাচ্ছেন, আর যার ফলেই তদন্তে গতি কমে যাচ্ছে। সত্যি কি তাই? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2011 সালে পালা বদলের পর রাজ্যের সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস এবং এই সরকারের আমলে প্রথম থেকে যদি বলি চিটফান্ড কেলেঙ্কারি সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগগুলো সামনে এসছে অথবা ভোট পরবর্তী হিংসা, এছাড়াও যে আরজিকর কাণ্ড রয়েছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু মামলা করায় কোথাও কলকাতা হাইকোর্টে, আবার কিছু কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্টে, এবং আদালতের নির্দেশেই কিন্তু তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি। এবং তদন্তের পর আমরা একাধিক জিনিস কিন্তু সামনে এসেছি। বিশেষ করে যদি বীরভূমের কথা বলি, গরু পাচার মামলায় বহু ভুয়ো অ্যাকাউন্ট দেখা গেছে যে যাদের ভুয়ো অ্যাকাউন্ট করে নানানবার টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হতো। পাশাপাশি আমরা এও দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হতে, প্রচুর সোনার গয়না প্রায় 50 কোটি টাকা উদ্ধার হতে দেখেছি। এবং এই যে কুন্তল ঘোষ, তারও কিন্তু নানান বিষয় সামনে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে গত কিছুদিনে অনেকেই কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দীর্ঘদিন তিহার জেলে ছিলেন, তিনিও জামিনে মুক্তি পেয়েছেন। কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন, তারাও জামিনে মুক্তি পেয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়েরও জামিন মঞ্জুর করেছে দেশের সর্বোচ্চ আদালত। এখন যে আরজিকর কাণ্ড, যা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল, সেই আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার প্রাক্তন ওসি, যার বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং অভিযোগ ছিল, এবং তাদেরও কিন্তু নাম কিন্তু চার্জশিটে দিতে পারেনি সিবিআই, ফলে তাদেরও কিন্তু জামিন মঞ্জুর করেছে আদালত। এবার পাশাপাশি আমরা যদি দেখি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে কত নাটক আমরা দেখেছি, কিন্তু তারও কিন্তু জামিন মঞ্জুর হয়েছে। ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে সিবিআই বা ইডি তদন্ত কি সঠিকভাবে করছে না। একটা জিনিস স্পষ্ট, যে তদন্ত যদি সঠিকভাবে না করতো, কারণ এইসব অভিযুক্তরা তারা তো জেলে ঢোকার পরের দিন তারা জামিন পাননি, তারা দীর্ঘদিন জেলে ছিলেন। ফলে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিশ্চয়ই আদালতে পেশ করেছে সিবিআই এবং ইডি, এবং যার ফলেই কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন এই সমস্ত ব্যক্তিরা। এবং তাদের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় হোক, অনুব্রত মণ্ডল, এরা যে প্রভাবশালী, এবং এই তথ্যও কিন্তু তুলে ধরা হয়েছে আদালতে, এবং পাশাপাশি আদালত তাদের দাবি মেনেই কিন্তু এই সমস্ত ব্যক্তিদের দীর্ঘদিন জেলে রেখেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি, যাদের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং অভিযোগ ছিল, সেখানে কিন্তু অনেক তথ্য সামনে এসেছিল, যে প্রায় 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ সামনে এসছে। পাশাপাশি যে যার পোস্টমর্টেম সঠিকভাবে হয়নি, পোস্টমর্টেমে মর্গের কর্মী যারা, তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ছিল, যারা তাছাড়া যে পোস্টমর্টেমের পর তৈরি করে দেহ দাহ করা, সমস্ত কিছু নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু দেখা গেল জামিন পেয়ে গেলেন এই সন্দীপ ঘোষ, টালা থানার অভিজিৎ মণ্ডলও। এবার প্রশ্ন হচ্ছে, সিবিআই বা ইডি সঠিকভাবে তদন্ত কি করেইনি, নাকি তাদের হাত কোথাও বেঁধে দেওয়া হয়েছে? এবং অনেকেই বলছেন যে রাজ্য থেকে বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার 41 জন সাংসদে কিন্তু সমর্থন পাচ্ছে, অর্থাৎ যে কংগ্রেসের যিনি রয়েছেন মালদা দক্ষিণের সাংসদ, তারই কিন্তু সমর্থন দেওয়া যাচ্ছে বিরোধীতে। বাকি সমস্ত সাংসদ অর্থাৎ বিজেপির 12 জন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদের সমর্থন কিন্তু পাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। সত্যি কি তাই সমর্থনটা পাচ্ছেন? তো নানান বিলের ক্ষেত্রে যদি আমরা বিরোধিতার কথা দেখি, কারণ গত কিছুদিনে আদানি ইস্যু নিয়ে কিন্তু সাংসদ তোলপাড় করে দিয়েছেন রাহুল গান্ধী,
এবং কংগ্রেস নেতারা, কংগ্রেস সহ বিরোধী নেতারা এবং মণিপুর ইস্যুতেও কিন্তু তারা সরব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কিন্তু এই বিরোধিতা কিন্তু থাকছে না, হচ্ছে জোটে INDI জোটের যে বিরোধিতা সেখানে থাকছে না। তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, কিন্তু সেটা কিন্তু আলাদাভাবে। ফলে এই মুহূর্তে কোনো যদি বিল পাস হয় তাহলে তারা কি বিলের বিরোধিতা করে ভোট দেবেন, নাকি বয়কট করে এসে বিল পাস করতে সুবিধা করে দেবেন। এই বিষয় কিন্তু অনেকবার সামনে এসছে, কারণ জগনমোহন রেড্ডি হোক বা BJD হোক, তারা কিন্তু সরাসরি সমর্থন করেছেন, কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিলের ক্ষেত্রে যখন বিরোধী ভোটটার প্রয়োজন সে সময় কিন্তু তারা বিভিন্ন ইস্যুতে বাইরে বিক্ষোভ দেখিয়েছেন, প্রেস কনফারেন্স করেছেন। ফলে কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু বিল পাস করতে সুবিধে হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখানে সেই প্রশ্নটা উঠেই আসছে যে হয়তো রাজ্য থেকে 41 জন সাংসদের সমর্থনের জন্যই এই তদন্তগুলো কোথাও যেন স্লথ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলে রাখবো এটা হয়তো নয়, কারণ যারা তদন্ত করছেন তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব কিন্তু চলে না। বিচার হয় তথ্য প্রমাণের ভিত্তিতে। অর্থাৎ হয়তো ইডি বা CBI মনে হয়েছে যে তাদের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে এগুলো দিয়ে যদি চার্জশিট পেশ করা হয় তাহলে তাদের যে মামলা রয়েছে সেই মামলা কোথাও যেন ধীর হয়ে যেতে পারে, অর্থাৎ বেল পাওয়া আরও সহজ হতে পারে। আর সেই কারণে কিন্তু চার্জশিট পেশ করেনি CBI, এমনটা কিন্তু হতে পারে এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে। আর পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেলে ছিলেন, সুতরাং তাদের যে জিজ্ঞাসাবাদ বা তথ্য প্রমাণ যেগুলো প্রয়োজন হয়তো ইডি বা CBI পেয়ে গেছে বলেই তারা শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন। কারণ বিচার প্রক্রিয়া যখন চলে, বিচার প্রক্রিয়া চলাকালীন জেলে থাকার অতটা প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে জিজ্ঞাসাবাদ বা তথ্য প্রমাণ উদ্ঘাটনের সময়টাই। আশা করি ইডি বা CBI সেটা সম্পূর্ণ করতে পেরেছেন বলেই এই সমস্ত ব্যক্তিদের জামিনের বিরোধিতা তারা করেননি। যদিও এর পেছনে রাজনীতি খুঁজছেন, রাজনীতি খোঁজা হবে স্বাভাবিক। এখন তদন্তকারী সংস্থা আগামীতে কোন পথে আগায় বা তদন্ত প্রক্রিয়া কোন পথে এগায় তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে সত্যি কী হতে চলেছে। তদন্ত কি সঠিকভাবে চলছে নাকি তদন্তে কোথাও প্রভাব খাটানো হচ্ছে, আর তদন্তের সেই কারণে তদন্তে কোথাও গতি স্লথ হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। শেষে সকলকে অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।